মানালির ছোট্ট একটি সুন্দর গ্রাম কারজান। এটি মানালি থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে। আমরা কারজান গ্রামেরই একটি ছোট্ট হোমস্টেতে ছিলাম। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা ঠিক পাহাড়ের ঢালে ছিল। এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি পাইন গাছ, আর এই পাইন গাছের মধ্যেই মাঝে মাঝে মেঘেরা এসে ধাক্কা মারে। পরিবেশটা তখন কেমন কাল্পনিক হয়ে ওঠে। এই গ্রামের পরিবেশ খুবই শান্ত, যানবাহনের কোলাহল একদমই নেই। কথা দিচ্ছি, এই গ্রামে এসে সময় কাটাতে আপনার খুবই ভালো লাগবে। এই গ্রামে চারিদিকে অসংখ্য আপেল বাগান রয়েছে। আমরা গিয়েছিলাম মে মাসের শেষের দিকে। আপেলের রং এখনো সবুজ, এগুলো পাকতে এখনো 3-4 মাস আরও সময় লাগবে। এখানে হাত বাড়ালেই গাছ থেকে আপেল পেড়ে খেয়ে নিতে পারবেন। গাছ থেকে এইভাবে আপেল পাড়ার প্রথমবার আমার সৌভাগ্য হলো। আমি তবুও একটা খেয়ে দেখলাম, হালকা টক মিষ্টি ভাব। আমার তো দারুণ মজা লেগেছে। আমরা যে কারজান গ্রামটিতে ছিলাম সেখান থেকে পায়ে হাঁটা মাত্র 1 কিলোমিটার দূরে ছিল সাজলা ওয়াটারফল। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম এই ওয়াটারফলের কাছে। এই সাজলা ওয়াটারফলটি মানালি থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই রয়েছে, তাই আপনারা বাইক বা কার যে কোনো একটা কিছুতেই এখানে খুব সহজেই চলে আসতে পারেন। এই ওয়াটারফলটা একটা হিডেন ট্যুরিস্ট প্লেসও বলা যেতে পারে। এই ওয়াটারফল সম্পর্কে খুব কম ট্যুরিস্টরাই জানেন, তাই এখানে এলে একবার অবশ্যই ভিজিট করবেন। মেন রোডের কাছে গাড়ি রেখে মাত্র একটা ছোট্ট 20 মিনিটের ট্রেক করেই আপনি পৌঁছে যেতে পারবেন এই ওয়াটারফলের কাছে। তবে ট্রেক শুনে ভয় পাবেন না একদম। বাচ্চা থেকে বুড়ো সবাই এই ট্রেক অনায়াসেই করতে পারবেন। এই ট্রেকে পথ চলতে চলতে দেখতে পাবেন বড় বড় পাইন গাছ, আর শুনতে পাবেন মিষ্টি মধুর পাখির ডাক, আর চারিদিকে দেখতে পাবেন সবুজ সবুজ প্রকৃতি। আর এই সবুজে ঘেরা প্রকৃতির পথ দিয়ে চলতে চলতে কিছুটা সময় পরই আপনার কানে ভেসে আসবে জলের কলকল শব্দ, যা আপনাকে এক অনন্য অনুভূতি দেবে। এই ট্রেকের রাস্তায় এখানে প্রচুর ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখানে এখানকার লোকাল ডিশের সাথে প্রচুর খাবার আর এখানকার লোকেদের হাতে বোনা উলের ছোট ছোট সামগ্রী দেখতে পাবেন। আমরা এখন যেখানে রয়েছি এটি মূল জলপ্রপাত নয়। মূল জলপ্রপাতের কাছে পৌঁছাতে এখনো আরো 3-4 মিনিট ট্রেক করতে হবে। এখানে একটা প্রাকৃতিক সুইমিং পুল রয়েছে, যা দেখেই আমরা এখানে নেমে পড়েছিলাম। এই যে জল দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারে স্বচ্ছ কাচের মতো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি এই জলে একটু নামার চেষ্টা করলাম, কিন্তু জল এতটাই বরফের মতো ঠান্ডা যে বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না। আমরা এবার ট্রেক করে মূল জলপ্রপাতের কাছে চলে এসেছি। এখানে দেখছি অনেকে স্নান করছেন, কিন্তু জল এত ঠান্ডা, কি করে যে এরা স্নান করছে বুঝতে পারলাম না। ওয়াটারফলের কাছে যখন আপনি পৌঁছাবেন তখন আপনার দেখে মনে হবে যেন ছবির মতো সুন্দর এই ওয়াটারফল। এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে, যেখানে আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য প্রচুর ফটো তুলতে পারবেন। এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, যেখানে আপনি
জলের মধ্যে পা ভিজিয়ে খাবারের আনন্দ নিতে পারবেন। তবে এই জল কিন্তু ভীষণই ঠান্ডা, যদিও বেশিক্ষণ এই জলে পা ডুবিয়ে রাখতে পারবেন না। তাই মানালি এলে এই সুন্দর ওয়াটারফলটিতে অবশ্যই সময় কাটিয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে একটি মন্দির দেখতে পাবেন। ট্রেক থেকে ফেরার পথে এই মন্দিরে অবশ্যই একবার মাথা ঠেকিয়ে যাবেন।